অতিরিক্ত সরল ও বিশ্বাসপ্রবণ মানুষ। সরলতা একটি মহৎ গুণ, কিন্তু যখন সরলতা যুক্তিহীন বিশ্বাসে পরিণত হয় তখন তা বিপজ্জনক হতে পারে। যারা খুব দ্রুত মানুষকে বিশ্বাস করে, প্রমাণ ছাড়াই কথায় ভরসা রাখে, তারা সহজেই প্রতারণার শিকার হয়। কেন তারা বেশি ঠকে? মানুষকে যাচাই না করেই বিশ্বাস করা, সবাইকে আমার মতো ভালো, এই ধারণা সতর্ক সংকেত, উপেক্ষা করা, না বলতে না পারা। বিশ্বাস অবশ্যই দরকার, কিন্তু অন্ধবিশ্বাস নয়। বিশ্বাসের সঙ্গে বিচার বুদ্ধির সমন্বয় জরুরি। অতিরিক্ত ভালো মানুষ, যারা সবসময় অন্যকে খুশি রাখতে চায়, নিজের চাহিদাও সীমা ভুলে যায়, তারা প্রায় ঠকে। কারণ অনেকেই তাদের এই ভালোবাসা ও উদারতাকে দুর্বলতা মনে করে। তাদের বৈশিষ্ট্য সব সময় হ্যাঁ বলা, অন্যের দোষ নিজের কাঁধে নেওয়া, সম্পর্ক ভাঙার ভয়ে প্রতিবাদ না করা, নিজের সময় ও শক্তি বিনামূল্যে বিলিয়ে দেওয়া। এরা মনে করে ত্যাগ করলে ভালোবাসা পাওয়া যাবে, কিন্তু বাস্তবে অনেক সেই ত্যাগকে ব্যবহার করে। লোভী ও অতিরিক্ত উচ্চবিলাসী মানুষ, শুনতে অদ্ভুত লাগলেও লোভী মানুষও বেশি ঠকে। দ্রুত ধনী হওয়ার স্বপ্ন, অল্প সময়ে বড় সাফল্যের লোভ, এগুলো প্রতারণার প্রধান হাতিয়ার। উদাহরণ: অস্বাভাবিক লোভের প্রতিশ্রুতি, বিনিয়োগ গ্যারান্টি যুক্তি, বড় রিটার্ন, দ্রুত সফল হওয়ার শর্টকাট। যারা বাস্তব সম্মান পরিশ্রমের পথে না গিয়ে শর্টকাট খোঁজে, তারা প্রায় প্রতারকদের ফাঁদে পড়ে। আবেগপ্রবণ মানুষ, যারা যুক্তির চেয়ে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়, তার সম্পর্ক, ব্যবসা, এমনকি বন্ধুত্বে বেশি ঠকে। কেন? রাগের মাথায় সিদ্ধান্ত, ভালোবাসার অন্ধ সহানুভূতিতে প্রতারিত হওয়া, মুহূর্তের আবেগ বড় প্রতিশ্রুতি। আবেগ মানবিকতার অংশ, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় যুক্তি প্রয়োজন। আত্মসম্মান ও আত্মবিশ্বাসহীন মানুষ, যাদের আত্মসম্মান কম, তারা প্রায় নিজেকে ছোট ভাবেন, ফলে তারা অন্যের সাহায্য করেন এবং প্রতিবাদ করেন না। ফলাফল: কর্মক্ষেত্র শেষণ, সম্পর্ক অসম আচরণ, বন্ধুত্বের দ্বারা ব্যবহার। তারা মনে করেন আমি এর চেয়েও ভালো কিছু পাওয়ার যোগ্য নই। এই ধারণাই তাদের বারবার ঠকায়। অতিরিক্ত নির্ভরশীল মানুষ, যারা নিজে সিদ্ধান্ত নিতে ভয় পায় এবং সবসময় অন্যের উপরে নির্ভর করে, তারা সহজেই প্রভাবিত হয়। কেন ঠকে? নিজের চিরক্ষমতা ব্যবহার না করা, অন্যের মতামতকে চূড়ান্তভাবে স্বতন্ত্র চিন্তার অভাব, স্বাধীনতার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকলেও অন্যের স্বার্থের শিকার হওয়ার ঝুঁকি বাড়ে। সামাজিকভাবে দুর্বল ও অসহায় মানুষের সমাজের, যারা অর্থনৈতিক, শিক্ষাগত ও সামাজিকভাবে পিছিয়ে, তারা প্রায় প্রতারণার সহজ টার্গেট হয়। কারণ অর্থের অভাব, আইনি সহায়তা না জানা, ক্ষমতা বদলের ভয়। এদের ঠকানো শুধু ব্যক্তিগত নয়, কাঠামোগত অন্যের অংশ। অতিরিক্ত আদর্শবাদী মানুষ, যারা বাস্তবতার চেয়েও কল্পনার জগতে বেশি বাস করে, তারা প্রায় বাস্তবতার কঠিন আঘাতে ঠকে। উদাহরণ: সবাই ভালো ধারণা, ভালোবাসা সব ঠিক করে দেবে, বিশ্বাস, নৈতিকতার নামে আত্মবলিদান। আদর্শ থাকা ভালো, কিন্তু বাস্তবতা অস্বীকার করলে ক্ষতি হয়। যাদের সীমারেখা নেই, ব্যক্তিগত সীমারেখা না থাকলে মানুষ নিজেই অধিকার রক্ষা করতে পারে না। চিহ্ন: ব্যক্তিগত সময়ে হস্তক্ষেপ, সাহায্য করা, অপমান চুপচাপ মেনে নেওয়া, অর্থ ধার দিয়ে ফেরত না চাওয়া। সীমারেখা মানে কঠোরতা নয়, আত্মসম্মানের সুরক্ষা। যারা বারবার একই ভুল করে, অনেকেই প্রথম ঠকার পরও শিক্ষা নেয় না। একই ধরনের মানুষ একই ধরনের পরিস্থিতিতে আবার জড়ায়। কেন? আত্মবিশ্লেষণের অভাব, ভুল স্বীকার না করা, আবেগের পুনরাবৃত্তি, জীবনে ভুল হওয়ার
স্বাভাবিক, কিন্তু একটি ভুল বারবার করা আত্মপ্রবঞ্চনা। তবে কি ভুল মানুষ বেশি ঠকে? একটি জনপ্রিয় ধারণা হলো ভালো মানুষ বেশি ঠকে। আংশিক সত্য হলেও পুরো সত্য নয়। প্রকৃত ভালো মানুষ যারা সচেতনা, আত্মসম্পন্ন এবং বাস্তববাদীও তারা সহজেই ঠকে না, বরং যারা ভালো কিন্তু সচেতন নয় তাদের বেশি ক্ষতিগ্রস্ত হয়। ভালো হওয়ার দুর্বল নয়, দুর্বল হলো অন্ধবিশ্বাস, আত্মসম্মানের অভাব এবং সীমারেখাহীনতার। কিভাবে কম ঠকবে? বিশ্বাসের আগে যাচাই করুন, না বলতে শিখুন, আবেগের সময় বড় সিদ্ধান্ত নেবেন না, নিজের সীমারেখা তৈরি করুন, আর্থিক ও আইন জ্ঞান বাড়ান, আত্মসম্মান ও আত্মবিশ্বাস চর্চা করুন, ভুল থেকে শিক্ষা নিন। উপহাংশ জীবন বেশি ঠকে, এর উত্তর এক নয়, তবে যাদের মধ্যে সচেতনতার অভাব, আত্মসম্মানের ঘাটতি, অন্ধবিশ্বাস, অতিরিক্ত আবেগপ্রবণতা বা সীমারেখার অভাব আছে তারা তুলনামূলকভাবে বেশি ঠকে। পৃথিবী যেমন ভালো মানুষ তেমনি চতুর্থ মানুষও, তাই শুধু ভালো হওয়ার যথেষ্ট নয়, বুদ্ধিমান ও সচেতন হওয়া জরুরি। ঠকে যাওয়া জীবনের শেষ নয়, বরং প্রতিটি ঠকানো একটি শিক্ষা। যদি আমরা তা গ্রহণ করতে পারি, জীবনে আমাদের শেখায় কাকে বিশ্বাস করতে হবে, কোথায় থামতে হবে এবং কিভাবে নিজের মূল্য বোঝাতে হবে। শেষ পর্যন্ত যে মানুষ নিজেকে জানে, নিজের সীমা বোঝে এবং সচেতনভাবে সিদ্ধান্ত নেয়, সেই সবসময় কম ঠকে।